আজকে আবার চলে আসলাম রাত্রিবেলা। এখন রাত্রি হয়ে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তা আমি এত সময় পরে আসলাম কারণ একটু দেরি করে আসলাম। তা এখন এই যে প্যাকেটে নিয়ে এসে 1 প্যাকেট সুজি। এর আগে আমি 2টো সুজির রেসিপি তোমাদের কাছে দিয়েছি, আর আজকেও সুজিটাই নিয়ে এসেছি। দেখো সুজি দিয়ে মজাদার কত রকমের রেসিপি বানানো যায়। আজকে চলে আসলাম। এখানে আছে 1 প্যাকেট এটি সুজি, আর এখানে আছে 2 প্যাকেট আমল দুধ, এখানে আছে তিল, সাদা তিল, আর লাগবে আমার এলাচ গুঁড়ো, চিনি। তা প্রথমে আমি গ্যাসটাকে অন করে দেব। এই যে বাটিটা মেপে, এই বাটিটা মেপে 2 বাটি জল দিয়ে দিয়েছি। কড়াইটা জলটা গরম হয়নি, গরম হচ্ছে আস্তে আস্তে। জলের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ একটু সামান্য লবণ দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে, এমনিতেই তো লবণটা গলে যাবে, জলটা গরম হয়ে যাচ্ছে। আর এই লবণটা দিলে, টাটা লবণটা দিলে এমনিতে জলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে গুলিয়ে যায়। দেখো এদিকে জলটা গরম করে নেওয়া করতে শুরু করে দিয়েছে। এইভাবে সুজিটা আমি চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এক জায়গায় দিচ্ছি না, এক জায়গায় দিলে নরম হয়ে যায়। সুজির হাফটা দিয়ে দিলাম, আমি সম্পূর্ণটা দিয়ে নিয়ে দেখো এই যে নেড়ে নিচ্ছি। এক জায়গায় ঢেলে দিলে পুরো গুলিয়ে যাবে, জন্য এক জায়গায় দিলাম না, আর একটু নেড়ে নিলাম আগে। ঘন ঘন নেড়ে নেড়ে দেখো এই যে সুজিটাকে আমি একদম শুকিয়ে ফেলবো। আস্তে আস্তে নাড়তে নাড়তেই পুরো জলটা শুকিয়ে যাচ্ছে, সুজিটাও নরম হয়ে যাচ্ছে। ঘন ঘন নাড়তে হবে এই সময়টা, ঘন ঘন না নাড়লে আমার সুজিটা নিজে লেগে যাবে, পুরো দলা পাকিয়ে যাবে। ওই জন্য ঘন ঘন। রেডি হয়ে গেছে, এবার ওটা নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা করে নেব। সুজির ডোটাকে নামিয়ে নিয়ে যে কড়াইটা আছে সেই কড়াইটার মধ্যে আমি আবার একটু জল দিয়ে দেবো, কেননা সুজিটা আর তোলার কোনো প্রয়োজন নেই। তোমার জল দিলে এমনিতেই এই যে লেগে আছে, এমনিতেই তোমার উঠে যাবে, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। দেখো এই যে সুজিটা আস্তে আস্তে নিচে থেকে উঠে যাচ্ছে, সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরকম জল দেওয়ার জন্য আমার সুজি দিয়েটা সম্পূর্ণটাই যে উঠে যাচ্ছে। আর এটা থাকলে একটু গ্রেভি গ্রেভি হবে, কোনো অসুবিধা হবে না। এটা তো ভালো, আমি সুজির ডো বানালাম, সেইটা লেগেছিল, সেইটাই উঠে যাচ্ছে, কোনো প্রবলেমে নেই, কোনো অসুবিধা নেই। এটা ফুটতে শুরু করে দিয়েছে। এই ফাঁকে আমি দুধটা দিয়ে দিলাম, 2 প্যাকেট দুধ, আমুল দুধ দিয়ে নেড়ে দিচ্ছি। সুন্দরভাবে দুধটাকে গুলিয়ে নেব। একটু সুজি, আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। ফুটতে শুরু করে দিয়েছে। আর এই যে 5টা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটাকে সুন্দর করে একটু জাল করে নেব। জাল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সুজির ডোটা আমার নরম হয়ে গেছে। এই দেখো এটাকে একেবারে পুরো মেখে নেব সুন্দরভাবে। ফুটে গেছে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি, এই যে রেড কাউ ঘি, ঘি দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেব। নিয়ে এর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এটা দিয়ে আবার সুন্দর করে মেখে নেব। তো দেখো এদিকে আমার সম্পূর্ণটা খুব সুন্দরভাবে এটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখো ডোটা রেডি হয়ে গেছে। এই যে দেখো খুব সুন্দরভাবে হাতে হাতটা ধুয়ে ঘি মাখিয়ে নিয়েছি, আর এই যে নিয়ে নিলাম একটুখানি। এইভাবে শেপ দিয়ে দিয়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি, নিয়ে লেচির মতো করে নিচ্ছি। এই যে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, আর দেখো এই যে হয়ে যাচ্ছে এগুলো। সমস্তগুলো বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন পুরো হচ্ছে চিনির সন্দেশ বানানো হয়ে গেছে, সন্দেশের মতো লাগছে দেখতে। দেখি একটা কড়াই নিলাম, কড়াইটা জল বসিয়ে দিলাম, জলে তা একটু গরম, জলটা গরম বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। আর একটা ঝাঁঝরি থালা নিয়েছি, থালার মধ্যে আমি অল্প অল্প ঘি মাখিয়ে নিয়েছি, সেটা বসিয়ে দিলাম। এখন এক এক করে এইগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবো। এটা আমি মানে গরম জল দিয়ে করে নিয়েছিলাম, তবুও একটু ভাপিয়ে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, ওই জন্য একটু ভাপিয়ে নেব। তাতে এগুলো দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে এটা কতটা সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো, বলার মতো নেই। আমার তো দেখেই তো এখন থেকে খেতে শুরু ইচ্ছা করছে। এখন দেখি
এই ফার্স্ট টাইম এরকম একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। আগেও দুটো রেসিপি শেয়ার করেছি, মানে সুজি দিয়ে অসাধারণের দুটো রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, তোমরা দেখো। আর আমার ফেসবুকে কথা বলছি না, আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করো। এখন এই যে সুন্দর করে এগুলো সাজিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে কমপ্লিট করে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে রাখবো আমি 10 মিনিট মতো, এটাকে একটু বয়েল করে নেব। তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। আটকে দিচ্ছি। আসলাম 10 মিনিট পরে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর তোমরা জাস্ট দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আরও ফুলে কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে দেবো সমস্ত। ওটাকে নামিয়ে দিয়ে দুধের কড়াইটা আবার বসিয়ে দিলাম, দুধটাকে একটু গরম করবো। আরে দেখো এগুলো দেখতে এতটা সুন্দর লাগছে, কি বলবো, এতটা সুন্দর হয়েছে কি বলার মতো নেই। আর এই যে দুধটা একটু গরম করে নিই, আর একটু সুজি দিয়েছিলাম জন্য একটু গ্রেভি হয়েছে। গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে চিনি। চিনিটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। এদিকে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এইগুলো আস্তে আস্তে দিয়ে দেব, সমস্তগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছিলাম দেওয়ার সময়, এখন আবার একটু বাড়িয়ে দিলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো আস্তে আস্তে আর একটু ফুটিয়ে নেব। এই সময় লো করে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। উনুনে যখন করবেন উনুনের আঁচটাকে লো কমিয়ে রাখবেন, দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে। দেখো এই যে কতটা সুন্দর লাগছে দেখতে, এই দেখো ফুলে ফুলে যাচ্ছে সমস্তগুলোই। আমার সুজির এই পিঠেটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা নামিয়ে দেবো এখন, গ্যাসটাকে অফ করে দিলাম। তো দেখো এটাকে নামিয়ে দিয়েছি। আর এর উপর দিয়ে এখন আমি এই যে সাদা তিল সুন্দরভাবে গার্নিশ করে দিচ্ছি। তো দেখো আমার রেডি হয়ে গেল সুজি দিয়ে দারুণ সুন্দর একটা পিঠে বানালাম। কতটা সুন্দর হয়েছে দেখে। সুন্দর পিঠেটা রেডি হয়ে গেছে, এতটা সুন্দর হয়েছে। আর উপরে ছোট সাদা তিল দিয়ে গার্নিশ করে দিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ইয়ামি লাগছে, খেতে কতটা সুন্দর হবে। আর ফুলেটা কতটা বড় হয়ে গেছে তোমাদের আমি পরে দেখাচ্ছি। আমি রাত্রেবেলা বানিয়ে নিলাম খুব সুন্দর একটা ইয়ামি রেসিপি, পিঠে সুজি দিয়ে বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে খুবই। এখন আর খাওয়া দাওয়া করিনি, একটু পরে খাওয়া দাওয়া করবো। তা মানে বানিয়ে নিলাম। দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে, তো দেখতে ততটা সুন্দর, খেতেটাও ততটা সুন্দর লাগবে। বেড়ে নিয়ে আমরা 3 জন খাবো এখন, ছেলে মেয়ে আর আমি। এদিকে আমার সোনা খাওয়া শুরু করে দিয়েছে। রান্নাটা প্রচন্ড ভালো হয়েছে, টেস্টি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এখানে সুজিও রয়েছে, অসাধারণ।